মধ্যরাতে ক্ষুধা লাগলে কিংবা পকেট খালি থাকলে কিংবা ছটফটা কিছু খেতে মন চাইলে একটা কথাই মনে আসে, তা হচ্ছে ম্যাগি। বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ ম্যাগি নুডলস খেতে পছন্দ করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? আর শুধু ম্যাগি নুডলস কেন, আপনি যে কাঁটা চামচ দিয়ে ম্যাগি নুডলস খান, সেই কাঁটা চামচ কিভাবে তৈরি করা হয়? আর হ্যাঁ, আপনারা যে পটেটো চিপস খান, ওটা আসলে আলু দিয়ে তৈরি করা হয় না, বরং এদের তৈরি করার জন্য অন্য প্রসেস রয়েছে। যদি আপনি এসবের কোনো কিছু না জেনে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের এমন সব জিনিস জানাবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন। ক্যান্ডি বার। সবার প্রথমে কথা বলি ক্যান্ডি বার নিয়ে। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই ডেইরি মিল্ক চকলেট খেয়েছেন, আর যদি খেয়ে না থাকেন তাহলে তো অবশ্যই টিভিতে এর বিজ্ঞাপন দেখেছেন। আজকে আমরা আপনাদের এটা তৈরির পদ্ধতি বলবো, যেখানে ক্যান্ডি বার তৈরি করার জন্য চিনি, নারিকেল তেল, কটন, সিরাপ ও মোলাসেস এর ব্যবহার করা হয়। এখানে এসব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য গরম করা হয়। এরপর একে একটি বড় পাত্রে ঢালা হয়। আগের বার ক্যান্ডি বানানোর সময় অবশিষ্ট ক্যান্ডিগুলোকে এবারে সিরাপের সাথে মিশিয়ে দেয়া হয়। এরপর সবগুলোকে ভালোমতো মিশিয়ে একটি বড় স্টিলের পাত্রে ঢালা হয়। এরপর একে স্ট্রেচার মেশিনে দেয়া হয়, যেখানে 5 মিনিট পর্যন্ত ক্যান্ডিগুলোকে রাখা হয়। এরপর এর উপর গরম পিনাট বাটারকে সঠিক মাত্রায় দেয়া হয়। আর একে বেলুন মানে সিলিন্ডারের আকার দেয়া হয়। সেটা মেশিনের সাহায্যে চকলেট বারের আকারে চলে আসে। এরপর একে এমন একটি মেশিনের মধ্য থেকে নেওয়া হয়, যেটা প্রতি 5 ইঞ্চি পরে একটি মাত্রা দেয় এবং একে কেটে ফেলে। এরপরে কনভেয়ার বেল্টের সাহায্যে হট চকলেটকে নিচে নিয়ে যাওয়া হয়। এরপর প্যাকিং মেশিনে একে প্লাস্টিকের পেপারে একটা একটা করে র্যাপিং করে প্যাক করে ফেলা হয়। ম্যাগি। এখন কথা বলি এই ম্যাগিকে নিয়ে, যা এখন পর্যন্ত খায়নি এমন মানুষ পাওয়াই যাবে না। যদিও কোম্পানি দাবি করে যে এটাকে 2 মিনিটে বানানো যায়, কিন্তু আপনি বা আমি কখনো এটা 2 মিনিটে বানিয়েছি বলে মনে হয় না। আপনার মন্তব্য আমাদের কমেন্ট করে জানান। বন্ধুরা, এতক্ষণ তো কথা হয়েছিল ম্যাগি নুডলস রান্না নিয়ে, কিন্তু আপনি কি জানেন এই ম্যাগি নুডলস ফ্যাক্টরি থেকে আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছানোর জন্য কি কি ধাপ শেষ করে আসে? সেখানে সবার প্রথমে আটা, ময়দা, পানি এবং আরও অনেক কেমিক্যালকে একসাথে মিশানো হয়। এরপর মিক্সচারটিকে একটি চেম্বারে ঢেলে ভালোমতো মাজা হয়। বন্ধুরা, এখানে একটা বিষয় ভালো করে খেয়াল রাখা হয়, যাতে আটা বেশি নরম না হয়। এরপর মাজা আটাকে 2টা বেলুনের ভেতর থেকে নেওয়া হয়, যার ফলে এই আটার পাতলা জিগজ্যাগ শীট তৈরি হয়। এরপরে আটা শীটকে বেলুন মানে কম্প্রেসার মেশিনের মধ্য থেকে নেওয়া হয়, যাতে এটা আরও পাতলা হয়, এবং সব শেষে একটি কাটারের সাহায্যে নুডলসের আকারে কাটা হয়। এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে নুডলসকে আরও একটি সামনের মেশিনে নিয়ে যাওয়া হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এইসব মেশিনে নুডলস কেটে সামনের দিকে এগিয়ে আসছে। এরপরে একে সঠিক শেপে কেটে প্লাস্টিকের প্যাকেটে প্যাক করে আপনার বাসায় পৌঁছে দেওয়া হয়। ফর্ক। ম্যাগি নুডলস বানানোর প্রসেস তো আপনি দেখে নিয়েছেন। এখন ম্যাগি নুডলস খাওয়ার জন্য ব্যবহৃত চামচ তৈরির প্রসেসও দেখে নিন। জি হ্যাঁ, সবার প্রথমে একটি বড় মেশিনের সাহায্যে স্টিলের প্লেটগুলোকে একটি নির্দিষ্ট সাইজে কাটতে দেখা যাচ্ছে। এসব শিটগুলো রেক্টাঙ্গুলার সাইজের হয়ে থাকে। এরপর এইসব শিটগুলোকে একজন কর্মী একত্রে নিয়ে অন্য একটি মেশিনের কাছে নিয়ে যায়। এরপর একে এমন আকারে কাটা হয় যাতে এর থেকে কাঁটা চামচ বানানো যায়। একে আমরা ফর্ক বলি। আর যখন এই স্টিলের শিট নির্দিষ্ট আকারে কেটে বের হয়, তখন কর্মচারী সবগুলোকে একটি কন্টেইনারে রাখেন। যখন এই কন্টেইনারগুলো ভরে যায়, তখন একে সামনের প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর শিটগুলোকে একটা মেশিনের মধ্য থেকে বারবার নেওয়া হয়, যাতে এর সামনের অংশটা পাতলা হয়ে যায়। এরপর চামচের হাতল দিকে শেপ আনার জন্য একটি মেশিনের উপর রেখে তাতে প্রেসার দেয়া হয়। যখন এসব কিছু হয়ে যায়, তখন এর সামনের দিকের অংশটি ঠিক মতো শেপ দেওয়ার জন্য একজন কর্মী মেশিনের ভেতর রেখে একটি নির্দিষ্ট ডিজাইনে কাটিং করে, যার ফলে এটা সামনের অংশকে চামচের মতো দেখতে হয়। এখন এটা নর্মাল চামচ হয়ে গেছে, কিন্তু একে কাটা চামচ বানানোর জন্য দ্বিতীয়বার মেশিনের মধ্যে দেয়া হয় এবং প্রেসার দেয়া হয়।
এবং এর ভেতরে কাঁটা লাগানো হয়। এরপর আপনার সামনে কাঁটা চামচ তৈরি হয়ে যায়। পটেটো চিপস। আপনারা কখনো চিন্তা করে দেখেছেন যেসব পটেটো চিপস কিভাবে এক সাইজের হয়? আসলে বন্ধুরা, এখানে তারা আলুর ব্যবহার না করে পটেটো স্টার্চ এর ব্যবহার করে, যেখানে এই আলুর স্টার্চগুলোকে সিদ্ধ করে একে ম্যাশ করে তৈরি করা হয়। এরপর স্টার্চ বানানোর জন্য এরাতে পানির ব্যবহার করে এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর এই মিশ্রণটি ঢেলে দেওয়া হয়। এরপরে রোলারে লাগানো কাটারগুলো এই শিটগুলোকে চিপসের আকারে কেটে ফেলে। এরপর মেশিনের দ্বিতীয় অংশ অবশিষ্ট সাইডগুলোকে বের করে ফেলে এবং অবশিষ্টগুলোকে দ্বিতীয়বার চিপস তৈরির জন্য প্রস্তুত করা হয়। এরপর কাটা চিপসগুলো ফায়ারে দেওয়া হয়। ফায়ারে দেওয়ার আগে এই চিপসগুলোকে একটি কোন ক্যাপের শেপের আকারের সাথে দেয়া হয়, যা তাকে একটি সুন্দর চিপসের শেপ দেয়, আর যা দেখে আমরা বলি, বাবা কি সুন্দর চিপস। এরপর একে কনভেয়ার বেল্ট থেকে বের করে অন্য একটি কনভেয়ার বেল্টে নিয়ে যাওয়া হয়। আর এরপর শুরু হয় তৃতীয় অংশ, যার জন্য এই চিপসগুলো খেতে এত সুস্বাদু হয়। আসলে কনভেয়ার বেল্টে থাকা অবস্থায় কোম্পানি এই চিপসের উপর তাদের সিক্রেট মশলা ঢেলে দেয়। এরপর মেশিন এগুলোকে একটি সঠিক ওজনে প্যাক করে দেয়, যেখানে প্রতিটি প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে, যাতে চিপস সব সময় মচমচে থাকে। আর এসব কিছুর পরে সেগুলোকে মার্কেটে বিক্রির জন্য পাঠানো হয়। হটডগ। এটা কোনো আসল ডগ না এবং এটা অনেকটা নর্মাল বার্গারের মতোই। সাধারণত এটা ভারতে অনেক কম প্রচলিত, কিন্তু আমেরিকাতে অনেক প্রচলিত। চলুন দেখি এটা কিভাবে বানানো হয়। সবার প্রথমে কাঁচা মাংসকে একটি গ্রাইন্ডারে ঢালা হয়, যা একে সাঁচের বাইরের দিকে পুশ করে। এরপর এতে লবণ, গ্রাউন্ড নাট ও আটার মতো জিনিস মেশানো হয়। এরপর এর ভেতরে পানি মেশানো হয়, যাতে এটা শক্ত না হয়ে যায়, এবং এই সময়ে এর ভেতরে কর্ন সিরাপও দেয়া হয়। এরপর এর একটি মিক্সচার তৈরি হয় এবং এরপর একে মেশিনের মধ্য থেকে বের করে অন্য মেশিনে দেয়া হয়ে থাকে। একে প্লাস্টিকের পলিথিনে প্যাকেট করে প্রতি 5 ইঞ্চি পরপর মুড়িয়ে কেটে ফেলে। বন্ধুরা, এই প্রক্রিয়াটি এত দ্রুত হয় যে এই মেশিন একসাথে হাজারো হটডগ তৈরি করতে পারে। এরপরেই বড় বড় হটডগের লেয়ারগুলোকে একটি মেশিনের মধ্যে নেওয়া হয়, যাতে একে গরম পানি দিয়ে ধোয়া যায়। ধোয়ার পর একে ওভেনে রান্না করা হয় এবং এর প্লাস্টিক কভারটি খুলে ফেলা হয়। পর একে ভালো মতো প্যাকেট করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।